কোনো পদক্ষেপ নেয় না। তারা করবে বলে তারা মানে আশ্বস্ত করে, কিন্তু তারা অনেক সময় বলে আমাদের পান নাই। অতিবৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের হাওরে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নতুন নতুন এলাকার বোরো ধান হাওরের পানিতে তলিয়ে গেছে। চোখের সামনে স্বপ্নের সোনালী ফসল হারিয়ে যেতে দেখে বাকরুদ্ধ কৃষক। এদিকে নেত্রকোনায় নদ নদীর পানি কমলেও দুর্ভোগ কাটেনি কৃষকের। প্রতিনিধির পাঠ্য তথ্য চিত্রা ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের হাওড়া অঞ্চল সহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে। বহু কষ্টে ফলানো ফসল হারিয়ে দিশেহারা কৃষক। কৃষকের অভিযোগ, সংকট থাকায় দ্বিগুণ পারিশ্রমিকে আনতে হচ্ছে ধান কাটার শ্রমিক। এদিকে জমির ফসল ঘরে তুলতে না পারার কষ্ট, আর অন্যদিকে কৃষকের ঋণের বোঝা যেন মরার উপর খাড়ার ঘা। আমারও ক্ষেত্র উপরে নির্ভর, আমি গরিব মানুষ, আর আল চাষ করে খাই, আমি আর কোনো কিছু করতাম পারি না। পানি খাঞ্চি হয়ে যায়, আমরা ধান মুড়ো গিয়ে এখন আমরা হাতিয়া খাতে পারলাম না। পানি না এসে যদি আমরা সরকার আমরা এত লক্ষ্য করুকা। প্রতি বছরই আমাদের এখানে বন্যা হয়, তবে এবছর যে পরিমাণ আমাদের ক্ষতি হয়েছে মাত্র 2 দিনের মেঘে। হাওরে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারলেও কৃষি বিভাগ জানিয়েছে, মৌলভীবাজার জেলার কয়েকটি হাওরের পানিতে 1150 হেক্টর জমির পুরো ফসল পানিতে তলিয়ে গেছে। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। এদিকে নেত্রকোনায় নদ নদীর পানি না বাড়লেও গত কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে একমাত্র ফসল ঘরে তুলতে না পেরে দিশেহারা কৃষক। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না তারা। কোনো পদক্ষেপ নেয় না। তারা করবে বলে তারা মানে আশ্বস্ত করে, কিন্তু তারা অনেক সময় বলে আমাদের পান নাই। নদী দুর্যোগ করণ নাও হয়, ড্রেজিং নাও হয়, নদী উপরে বাঁধ দিলে কোনো খাম হবে না। হবিগঞ্জের হাওড়াঞ্চলে প্রায় 5000 হেক্টর জমির ফসল সম্পূর্ণ তলিয়ে গেছে, আর প্রায় 1500 হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ রক্ষা করলাম। অপরদিকে সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকের মধ্যে। ইতোমধ্যে কাটা ধান মাড়াই ও শুকাতে শুরু করেছেন কৃষক, তবে দুর্ভোগ কাটেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।